শুনুন তাহলে একটা ছোট্ট গল্প। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পেট আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। প্রতিদিন ডাল ভাত নে, কিছু অন্য দে তো। তাই ভেবে বললাম, ঠিক আছে, আজ তোমার জন্য বানাবো এমন একটা ডিশ যেটা খেলে পেট চুপ থাকবে, মন খুশি হবে, আর আপনি বলবেন, আরে বাহ, আমার জীবনেও তো ইতালি ঢুকে গেল। তাহলে এবার শুরু করি স্টাফড মাশরুম র্যাভিওলি বানানোর দুঃসাহসিক অভিযান। প্রথমে মিশন স্টাফিং তৈরি। 1 বাটি মাশরুম কুচিয়ে রাখলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার। কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন দিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। মাশরুম, অরিগ্যানো, স্বাদমতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম চিজ। তৈরি হয়ে গেল স্টাফিং। এইবার বানাবো যেটা দেখে সবাই ভয় পায়, র্যাভিওলির ডো। কিন্তু আসলে খুবই সহজ। ময়দা, একটা ডিম, একটু জল, হাত দিয়ে এমন করে মাখলাম যেন কাল ইডলির কোনো কুকিং শোতে যাচ্ছি। ডো স্মুথ হলেই সেটাই আসল জয়। এবার পাতলা করে দিয়ে দিলাম মাশরুমের স্টাফিং। ওপর থেকে ঢেকে স্কোয়ার শেপে কেটে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো সিল করলাম। এই সিলটাই লাইফ সেভার। ভালো করে সিল না হলে ফুটন্ত জলে গিয়ে সব বেরিয়ে ঝর্ণা বানাবে। ফুটন্ত জলে ফেললাম র্যাভিওলি। কিছুক্ষণ রান্না করলেই র্যাভিওলিগুলো ভেসে উঠবে। তখনই বুঝতে হবে ওরা রেডি রেড কার্পেটে যাওয়ার জন্য। এবার তৈরি করব সস, স্মুথ, সিম্পল আর ফ্লেভারফুল। প্যানের মধ্যে দিলাম বাটার, তার মধ্যে কুচানো রসুন। সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেব টমেটো পিউরি, লবণ আর পাস্তা ওয়াটার। কিছুক্ষণ রান্না করেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কারণ আমাদের ভারতীয় ডিএনএ লঙ্কা ছাড়া শান্তি পায় না। সসের মধ্যে ঢুকলো র্যাভিওলি। কিছুক্ষণ রান্না হওয়ার পর মনে হলো র্যাভিওলি বলছে, আমার ক্লোজ শটটা কোথায়? দিয়ে দিলাম চিজ। চিজ মেল্ট হওয়া পর্যন্ত রান্না করলাম। ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, আরও কিছুটা চিজ। রেডি হলো রেড সস স্টাফড মাশরুম র্যাভিওলি। যদি ভিডিওটা ভালো লাগে আর আপনার মন হ্যাপি হয় তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দেবেন আর কমেন্টে বলবেন পরের বার কোন ডিশের গল্প বানাবো।